একজন মা ছিল, ওই মায়ের একটা চাকর ছিল, গোলাম। ওই মায়ের স্বামী বিদেশের মধ্যে কাজের জন্য গিয়েছে, বাসার মধ্যে চাকর এসেছে, চাকর আছে, গোলাম। ওই সময় হঠাৎ করে যখন ওই মহিলাটির বাড়ির যিনি মালিক মহিলা, তার প্রসব বেদনা উঠে গিয়েছে, বাচ্চা হবে এমন সময় এক পর্যায়ে প্রসব বেদনা হতে হতে বাচ্চা প্রসব করল। মা ওই গোলামকে ডাক দিয়ে বলল, গোলাম যাও যাও যাও, আমার জন্য আগুন নিয়ে আসো, ছোট্ট এই বাচ্চাটারে তা দেব, শেক দেব। আমাদের এলাকায় শেক দেয় কি দেয় না বলেন? শেক দেয় কি দেয় না? আগুনের প্রয়োজন। গোলাম দৌড়ায় গেছে, দৌড়তে দিকে এক পর্যায়ে বাসা থেকে বের হয়ে দেখে গেটের সামনে এক আল্লাহর বান্দা, পাগড়ি মাথায় দিয়ে, লম্বা জুব্বা, আল্লাহ দাঁড়ায় আছে। বলে, গোলাম কোথায় যাও? গোলাম ডাক দিয়ে বলে, আমার মালিকের স্ত্রীর বাচ্চা প্রসব হয়েছে, আগুন আনার জন্য যাইতেছি। লোকটি ডাক দিয়ে বলে, কার জন্য তুমি আগুন আনতে যাইতেছো? যে সবেমাত্র যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, নিষ্পাপ মাসুম বাচ্চা। তবে শোনো, এই বাচ্চাটা বড় হয়ে এমন এক সময় যুবতী হবে, কন্যা মহিলা। এই যুবতী মহিলা একদিন যুবতী হওয়ার পর, ছোট্ট শিশুটা যুবতী হওয়ার পর, সে প্রায় 100 যুবকের সাথে জেনা ব্যভিচার করবে। কতজন পুরুষের সাথে? 100 জন যুবকের সে ইজ্জত লুণ্ঠন করবে, চরিত্রের উপর আঘাত আনবে। তুমি কার জন্য আগুন আনতে যাইতেছ? মুসলমান ভাইয়েরা আমার, যেমন এই কথা বলা, গোলাম বলে, না না না, কোনো ক্রমেই হতে পারে না। ছোট্ট শিশু যদি 100 জন যুবকের চরিত্র নষ্ট করে, এমন শিশুকে বাঁচায় তো দুনিয়াতে কোনো লাভ নাই। কি বলেন? এই জন্য গোলাম সাথে সাথে বাসার মধ্যে ঢুকিয়া একটি চাকু লইয়া ওই ছোট্ট বাচ্চাটা মায়ের পাশে ঘুমাইতেছিল, সাথে সাথে ছুরির আঘাত দিয়া ওই ছোট্ট শিশু নিষ্পাপ মাসুম বাচ্চার পেটের উপর যেমন আঘাত মারা, সাথে সাথে পেটটা ফেরে গিয়েছে। পেটটা ফেরা মাত্রই মা চমকে উঠেছে, বলে, গোলাম কি করলা এটা? আমার বাচ্চা তো শেষ হয়ে গেল। এই গোলামটা দৌড়ানো শুরু করেছে, পালায় গিয়েছে, পালায়া বিদেশের মধ্যে চলে গিয়েছে। কারণ সে জানে, যদি আমি এখানে থাকি আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা দায়ের হবে, ফাঁসির কাজটা আমার ঝুলতে হবে। সুতরাং এখানে থেকে লাভ না, বিদেশের মধ্যে সে পালায় গেল। এদিকে এই যে ছোট বাচ্চা, যার পেটটা ফাঁক করে দিয়েছে, মুহূর্তের মধ্যে ডাক্তার ডাকিয়া পেটটারে সেলাই করে দিয়েছে। কিন্তু মালিকের কি কারিশমা, বাচ্চাটা জানে জীবনে বেঁচে গেল। সুবহানাল্লাহ বলেন। জীবনে বেঁচে যাওয়ার পর এই বাচ্চাটা এমন এক সময় বড় হয়ে গেল, যুবতী হয়ে গিয়েছে। আর ওইদিকে যে গোলাম, সে বিদেশে গিয়েছিল, অনেক টাকার মালিক হয়ে গেল। আস্তে আস্তে সে যুবক হয়ে গিয়েছে, তার বিবাহের প্রয়োজন। বাসার মধ্যে অনেক টাকা পয়সা পাঠায়, বাড়ি করলো, গাড়ি করলো, এখন নারীর দরকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের আশাও তো বুঝি এটাই। বন্ধুরা আমার, প্রত্যেকটা যুবকের একটাই আশা, ইনকাম করিয়া একটি সুন্দর বাড়ি করবে, এরপর একটি কি বাইক, নাকি বলেন, সুন্দর একটি বাইক, এরপরে সুন্দর একটি নারী বিবাহ করবে। ঠিক একই ধরনের ওই যুবকের আশা। কিন্তু খুঁজতে খুঁজতে বাসার মধ্যে বউ খুঁজতে খুঁজতে দেখা যায় ওই যে ছোট্ট শিশুরা, ছোট অবস্থায় যার পেটটা ফাঁক করে দিয়েছিল, কেটে ফেলেছিল, তার এই আল্লাহর ভাগ্যের কারিশমা কি দেখেন, তার সাথেই তার বিবাহ ঠিক হয়ে যায়। বাঁচানোর মালিককে বলেন দেখি, বাঁচানোর মালিককে? সবাই বলে, বাঁচানোর মালিককে? আল্লাহ। মেয়েটির সাথে তার বিবাহ, এক পর্যায়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। ফুল সজ্জা রাত্রিতে, বাসর রাত্রিতে
অন্তিম মুহূর্তে অন্তরঙ্গ সময়ে যখন স্ত্রীর সাথে তার মোলাকাত হয়, মোলাকাত হওয়ার সময় যখন তার পেটের উপর তার চোখটা পড়ে, সম্মানের সাথে নেবেন কথাটা, পেটের উপর চোখ পড়া মাত্রই দেখে পেটের মধ্যে ওই দাগ। স্ত্রীকে ডাক দেবে না, প্রাণের স্ত্রী আমার, মনে কিছু নিবা না, মাইন্ডের কোনো কারণ নাই, বলো না দেখি তোমার পেটের মধ্যে এটা কিসের দাগ পাওয়া যায়। মেয়েটি বলে, প্রাণের স্বামী আমার, মনে কিছু নেবেন না, ছোট্ট অবস্থায় যখন আমি সবেমাত্র জন্মগ্রহণ করেছিলাম, আমার মা আমাকে ঘটনাটা শোনাইছে। সবেমাত্র জন্মগ্রহণ করেছিলাম, আগুন আনার জন্য আমাদের বাসায় এক গোলাম ছিল, সে আগুন আনার জন্য গিয়েছিল। একজন বুজুর্গের সাথে দেখা, বুজুর্গ বলেছিল আমি নাকি 100 জন পুরুষের চরিত্র নষ্ট করব। সে খারাপ ভাবিয়া আমাদের বাসার সেই গোলাম আমার পেটটা ফেরে দিয়েছিল, পেটের মধ্যে ছুরির আঘাত করেছিল। ওই যে ছুরির আঘাতের দাগ এখন পর্যন্ত আমার বাকি আছে। বলেন সবাই, ছুরির আঘাত কে করেছিল? বলেন সবাই, কে করেছিল? তার স্বামী। তখন সে যুবক বলে, প্রাণের স্ত্রী আমার, মনে কিছু নিবা না, তোমার ওই পেটের মধ্যে যেই ছুরির আঘাত করেছিল যে ব্যক্তি, সেটা হচ্ছে আমি, তোমার স্বামী। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে যা, বলে তাই নাকি? বলছে ঠিক আছে, তুমিও ক্ষমা করে দাও, আমিও ক্ষমা করে দিলাম। এরপরে বলে, স্ত্রী বুঝলাম বিষয়টা, কিন্তু আরেকটা তো বিষয় বুজুর্গ বলেছিল যে 40 জন 100 জন পুরুষের সাথে তোমার জেনা হবে, বিষয়টা কি? স্ত্রী পায়ে হাত দিয়ে বলে, প্রাণের স্বামী, বুজুর্গ যেটা বলেছিল সেটাই সঠিক, তবে আমি ক্ষমা চাই। স্বামী একটু দয়া বেশি, স্বামী তার স্ত্রীকে কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। এক পর্যায়ে স্বামী বলে, স্ত্রী আমার, বুজুর্গ তো আরেকটা কথা বলেছিল। বলছে কি? বলছে তোমার মৃত্যু হবে মাকড়সার মাধ্যমে, এখন পর্যন্ত তো এটা প্রমাণ পাই না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইয়ের আমার, স্বামী বলল, প্রাণের স্ত্রী আমার, তোমার মৃত্যু লেখা। ওই যুবক বলেছে তোমার মৃত্যু নাকি মাকড়সার কামড়েই হবে, এখন পর্যন্ত তো এটার সমাধান পাই না। স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী আমার, তাহলে যেহেতু আপনি আমাকে অনেক ভালোবাসেন, জীবনের চাইতেও যেহেতু স্বামী স্ত্রীকে অনেক ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? এক একটা স্বামী মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রীর জন্য অনেক কষ্ট করে, কামাই করে, ইনকাম করে, কিন্তু অনেক মা বোন আছে সেটা বুঝতে কখনো চাই না, ঠিক কিনা? স্বামী বলল, স্ত্রী ওই তো বুজুর্গ বলেছিল মাকড়সার মাধ্যমে তোমার মৃত্যু হবে, বিষয়টা এখন পর্যন্ত আমার কাছে ক্লিয়ার হয় নাই, মনে আছে নি? স্বামী বলল, এক কাজ করো, যেহেতু মাকড়সার মাধ্যমে তোমার মৃত্যু হবে, তোমাকে যেহেতু আমি বেশি ভালোবাসি, সুতরাং এমন একটা সুন্দর ঘর বানানো হোক, যেই ঘরটা পরিপূর্ণ হবে গ্লাস। এমন ভাবে গ্লাস দিয়ে ঘর বানানো হলো, এমন গ্লাস দিয়ে ঘর বানানো হলো যে ঘরের মধ্যে একটা অনুপরমাণু পর্যন্ত একটা পোকা প্রবেশ করতে পারবে না। মাকড়সা তো দূরে থাক, সামান্য একটু পোকা, ছোট্ট যেই পিপিলিকাগুলো আছে সেটাও যাতে প্রবেশ করতে না পারে, এমন একটা সুন্দর ঘর, পরিপূর্ণটা গ্লাস দিয়ে বানানো ঘর। দেখেছেন না আপনারা? ঢাকা শহরে মতিঝিলে যান, বিশাল বড় বিল্ডিং, শাপলা চত্বরের পাশে বিশাল বড় বিল্ডিং, শুধু গ্লাস দিয়ে, 25 তলা বিল্ডিং। এই গ্লাস দিয়ে যখন ঘর বানানো হলো, একদিন তারা ঘুমায়েছিল গভীর রজনীর মধ্যে, হঠাৎ করে স্ত্রী দেখে এই কাচের ঘরের মধ্যে, যেখানে কোনো পোকাও ঢুকতে পারে না, দেখা যায় ছাদের সাথে লাগানো একটি মাকড়সা দেখা যায়। কি দেখা যায়? মরণ এসেছে কিনা বলেন? এসেছে কিনা? যেখানে কাচের একটা ঘর,
গ্লাস দিয়ে পরিপূর্ণ একটা ঘর, যেখানে কোনো কিছুই ঢুকতে পারবে না। সেখানে মাকড়সা হাজির করে দিয়েছে। কে বলেন, কে হাজির করেছে? দেখেই মাথা খারাপ। স্ত্রী বলছে, এই মৃত্যু চলে এসেছে। এখন স্ত্রীর রাগে একবারে ফেটে ফেলেছে। মেয়েরা বেশি রাগ হলে বেশি কন্ট্রোল করতে নিজেকে খুব কষ্ট হয়, ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার, যখনই মাকড়সা দেখে যে মহিলাটার রাগ বেশি উঠে গেছে, বলে প্রাণের স্বামী এই আমার জীবন নেবে, একটি লাঠি নিয়ে মাকড়সাকে আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে মাকড়সাটা জমিনে পড়ে গিয়েছে। জমিনে পড়ার সাথে সাথে মাকড়সাটা মারা গেল। মাকড়সাটা মারা গিয়েছে ঠিক, কিন্তু মহিলার রাগ এখন পর্যন্ত বেটে নাই। সে রাগে গিয়ে বলে, তুই আমার জান কবজ করবি। পা দিয়ে ডলানি শুরু করেছে। ডলতে ডলতে এক পর্যায়ে দেখা যায় মাকড়সার মধ্যে একটা বিষাক্ত জিনিস ছিল। এই বিষাক্ত জিনিসটা তার পায়ের গোড়ালি দিয়ে প্রবেশ করে গেছে। প্রবেশ করা মাত্রই তার বিষটা তার শরীরে সেটা উঠে গিয়েছে। আর বিষ উঠার সাথে সাথে মহিলাটি পৃথিবী থেকে সাথে সাথে বিদায় নিয়ে না। সুবহানাল্লাহ বলবেন না? মরণের মালিক কে বলেন দেখে, মরণের মালিক কে? এই বিশ্ব ভূমণ্ডল সাজাইছেন কে বলেন?